2014 সালের লোকসভা নির্বাচনের আগে পাকিস্তান বিরোধী প্রচারণাকে নির্বাচনী কৌশল হিসেবে ব্যবহার করে বিজেপি। সেবার ভোটারদের জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করে ক্ষমতায় যাওয়ার ম্যান্ডেট পায় মোদী সরকার। 2019-এর নির্বাচনের আগে ব্যবহার করা হয় অযোধ্যায় রাম মন্দির পুনর্নির্মাণের প্রতিশ্রুতি। 5 বছর পর বিজেপি ব্যবহার করছে আদ্যাক্ষরের 3টি শব্দ, মাটন, মোঘল ও মঙ্গলসূত্র। তবে ধর্মীয় বিভেদের রাজনীতি কতটা সফল হবে তার জন্য অপেক্ষা করতে হবে 4 জুন পর্যন্ত। 3 পর্বের নির্বাচন শেষে ভোটার উপস্থিতি দেখে উদ্বিগ্ন গেরুয়া শিবির। ভারতের 11টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 93টি আসনে তৃতীয় পর্বের ভোট গ্রহণ হয় মঙ্গলবার, যেখানে উপস্থিতির হার ছিল 64.4%, যা গেলবারের চেয়ে প্রায় 3% কম। প্রথম ও দ্বিতীয় পর্বেও প্রায় 4% কম ছিল ভোটার উপস্থিতি। সবশেষ পর্বে সবচেয়ে বেশি ভোটার ছিল আসামে, উত্তরপ্রদেশে ছিল সবচেয়ে কম। 2019 সালের লোকসভা নির্বাচনে 93টির মধ্যে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট জয় পায় 80টি আসনে। এরই মধ্যে বিজেপির ঘাঁটি হিসেবে পরিচিত গুজরাটের একটি আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত দলটির প্রার্থী। তবে কেন্দ্রীয় মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক মন্ত্রীর বিরূপ মন্তব্যে চটেছে রাজপুত সম্প্রদায়। দলের ভেতরেই বিদ্রোহের সূত্রপাত। এমন পরিস্থিতিতে ভারতীয় গণমাধ্যমের বিশ্লেষণ বলছে, বিজেপির 8টি থেকে 9টি আসনে পড়তে পারে নেতিবাচক প্রভাব। তৃতীয় পর্বে রাজ্যটিতে ভোটার উপস্থিতিও ছিল মাত্র 59%। ক্ষমতা ধরে রাখতে উত্তরপ্রদেশের 80টি আসনের মধ্যে অন্তত 70টিতে জিততে হবে বিজেপিকে। কিন্তু প্রথম 3 পর্বে ভোটের লাইনে যাদব ও সংখ্যালঘু সমাজের ভিড়ে খুঁজে পাওয়া যায়নি গেরুয়া শিবিরকে। এই রাজ্যেও রাজপুত সম্প্রদায়ের পাশাপাশি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে আন্দোলন করা কৃষকরাও ক্ষুব্ধ বিজেপির ওপর। তাই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রচারণা সত্ত্বেও ভোটার উপস্থিতি সবচেয়ে কম। সম্প্রতি কর্ণাটকে ফাঁস হয়েছে জেডিএসের শীর্ষ নেতা প্রজ্জ্বল রেভান্নার 3000-এর বেশি যৌন কেলেঙ্কারির ভিডিও। এই ইস্যুতে সরব রাজ্য। তবে ইতোমধ্যে অভিযুক্ত এই নেতা দেশ ছেড়ে পাড়ি জমিয়েছেন জার্মানিতে। এ নিয়েও চাপে জেডিএসের শরিক বিজেপি। হিন্দি ভাষাভাষী অঞ্চলগুলো পরিচিত ভারতের হার্টল্যান্ড হিসেবে। আসন সংখ্যা বেশি হওয়ায় ক্ষমতার লড়াই মূলত নির্ধারণ হয় এই রাজ্যগুলোতেই। বেকারত্বের মতো সমস্যাগুলো বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিতে না থাকার প্রভাবেও কেন্দ্রবিমুখ ভোটাররা। देखिए, हम लोग तो एक्चुअली हैं बेरोजगार। रोजगार पे हम लोग वोटिंग किए हैं। जो भी सरकार आए हम नौजवान को रोजगार दे, क्योंकि उम्र देख ही रहे हैं, अगर जवानी में बेरोजगार हैं हम अपने मम्मी पापा को क्या खिलाएंगे। क्योंकि हम लोग स्टूडेंट हैं तो ऑब्वियसली हमने एम्प्लॉयमेंट और एजुकेशनल डिपार्टमेंट पे ज़्यादा फोकस किया है। और जो हमारी हॉस्पिटल्स की जो अभी फिलहाल टाइम में स्थिति चल रही है, उसको देखते हुए हमने हमारी पार्टी को चुना है, क्योंकि ये जो छोटे छोटे वोट है वो हमारी मेन पार्टी का चुनाव करेंगे। এখন পর্যন্ত 3 পর্বে ভারতের মোট 543টি আসনের মধ্যে 283টি আসনে পছন্দের প্রার্থীর পক্ষে রায় দিয়েছেন জনগণ। এখন দেখার বিষয়, গেল 10 বছরের বিজেপির কার্যক্রমকে ভোটারদের সামনে কি তীরবিদ্ধ করতে পারবে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস সহ বিরোধী ইন্ডিয়া জোট, নাকি আবারও বিভাজনের রাজনীতির মাধ্যমে ক্ষমতায় বসবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। নাফি আরমান মনন, এখন বিশ্ব। Lily Lemon Face Wash. Lily, always beautiful.